নমস্কার, কেমন আছেন সবাই? মম এন্ড অলিভিয়াজ ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শুক্রবার আর এখন ঘড়িতে বাজে এই 3টে কি 3:30 মতো হবে। তো আমরা এখন যাব পাশের পাড়ার আমার আরেক মায়ের বাড়ি। আমাদের গ্রামে কি কি সবজি চাষ হয়েছে সেটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন সঙ্গে থাকুন আর ব্লগটি দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমাদের গ্রামে জমিগুলো কিন্তু খুব কাছেই, মানে বাড়ির কাছে হওয়ার জন্য এগুলো দেখছেন তো চারিদিকে জাল দিয়ে ঘেরানো আছে, যাতে মুরগি ছাগল এসে খেতে না পারে। তো এই যে এই জালের ভেতরে যে গাছগুলো দেখছেন, এইগুলো সব বিনসের গাছ। এই বছর দেখছি প্রচুর বিন চাষ হয়েছে জানেন। আগে না খুব মটরশুঁটি চাষ হতো জানেন, কিন্তু এই কবছর হলো ওয়েদারের এতটাই মানে পরিবর্তন যে ঠান্ডা বলতে নেই। আর ঠান্ডা না হলে মটরশুঁটিও ভালো হয় না। তার জন্য এবারে দেখছি সবাই বিন চাষ করেছেন। আর বিনস লাগানোর জন্য এত ঠান্ডা না হলেও বিনস ভালো হয়। তো এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সরিষা গাছ। এগুলো এখনও ছোট ছোট আছে, কিছুগুলোই আস্তে আস্তে করে ফুল হচ্ছে। আমাদের গ্রামে সব কিছুই সবজি চাষ হয় জানেন তো, আর কোনো দিনও জমি ফাঁকা থাকে না। এই যে সব সবজি দেখছেন, এগুলো সব তোলা হয়ে যাবে, তারপর আবার বাদাম চাষ হবে, বাদামের পর ধান হবে। এরকমই চলতে থাকে, পরপর একটার পর একটা সবজি সারা বছর চাষ হয়। আমাদের যে ধান চাষ হয় না, ওর থেকেই ভাত মুড়ি সবই হয়। আমাদের বাড়িতেই মুড়ি ভাজা হয় জানেন। আমাদের এখানে খুব বেশি কিনে খেতে হয় না জানেন তো, বাড়িতেই তো সব কিছু হচ্ছে। তো আদা রসুন পেঁয়াজ লঙ্কা আর সবজি তো সবই, প্রায় বেগুন আলু টমেটো কফি তো সবই হচ্ছে, এই জন্য বেশিরভাগ মানে কেনা হয় না আর কি। এই যে বৌদি এখানে সরিষা ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে বলছে আমাকে দুটো ফটো তুলে দাও তো, বেশ সুন্দর লাগছে। বললাম ঠিক আছে তাহলে তুমি বসো, আমি তোমার ফটো তুলে দিচ্ছি। এই যে অলিভিয়া রিশা আর বৌদি বসে পড়েছে, আমি ফটো তুলছি, ওদিকে মা দাঁড়িয়ে আছে। মা আবার ওদিক থেকে তাড়া দিচ্ছে, বলছে তাড়াতাড়ি করে চল, দেখা করে শুধু চলে আসবো, ঠান্ডা হয়ে যাবে, বাচ্চা দুটো সঙ্গে আছে, তাড়াতাড়ি নিয়ে ফিরতে হবে বাড়ি। দাঁড়ান, এই নেটটার ভেতরে কি গাছগুলো আছে আপনাদের একটু দেখাই। দেখুন এইগুলো হচ্ছে মটরশুঁটি, দেখেছেন তো খুব ভালো একটা হয়নি। এই যে মাঝে মাঝে প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে, মাঝে মাঝে ঠান্ডা হচ্ছে, এরকম ওয়েদারে কিন্তু ভালো মটরশুঁটি হয় না। তো এই যে এ তো ভালো হয়নি, মোটামুটি হয়েছে আর কি। তো চলুন, এই যে এই বিনসের জমিটা হচ্ছে আমার জেঠু বাড়িতে। এই জমিটা থেকে 2-3 বার তোলা হয়ে গেছে অলরেডি জানেন। আমাদের এখানে এখন বিনসের দাম হচ্ছে ওই 25 থেকে 30 টাকা। তো আপনারা যারা ভিডিও দেখছেন, আপনাদের ওখানে বিনস কত টাকা করে কেজি একটু কমেন্টে জানাবেন তো। আরও সেই একই অবস্থা জানেন, ওই 15 টাকা 20 টাকা করে শসা কেজি। আর আমরা কলকাতাতে কিনে খাই 50 টাকা 60 টাকা করে কেজি, তাও আবার কতদিন পর খাচ্ছি ঠিক নেই। আর এখানে সঙ্গে সঙ্গে জমি থেকে তুলে নিয়েছি, দিয়ে খাচ্ছি। আর এইদিকে এই যে বাবা বেগুন চাষ করেছে বলতে একটা জমিতে সব কিছুই লাগিয়ে দিয়েছে, বেগুন মটরশুঁটি, যাতে একবারে এলে বাড়ির খাওয়ার জন্য নিয়ে যেতে পারে আর কি সব কিছুই। তো এখানে এই যে এইগুলো বেগুনগুলো দেখছেন, এগুলো কাঁটা বেগুন, মানে গাছে পুরো কাঁটাতে ভর্তি থাকে। আর এইদিকে হচ্ছে মটরশুঁটি একটু লাগিয়েছে, বিনস একটু লাগিয়েছে, মানে সব যাতে আর কি একটা জমিতে এলে সব পাওয়া যায়। এই যে দেখেছেন বিনসের ভেতরে ভেতরে আবার শাক গাছও লাগিয়ে দিয়েছে, মানে ওই খোসলা শাক যেটা বলে আর কি। ওই যে লাল লাল গাছগুলো দেখা যাচ্ছে ওইগুলো হচ্ছে শাক। তো জল ছাড়া হয়েছে জমিতে, ওই জন্য আমি ভেতরে ঢুকে দেখাতে পাচ্ছি না আপনাদের। তো চলুন যাওয়া যাক। জমি পার হয়ে চলে এসেছি একবারে ওই যে মাথার দিকে গ্রামের, ওইখানেই আমার মায়ের বাড়ি। এই যে এইটা হচ্ছে আমার মায়ের বাড়ি, আর এইটা হচ্ছে আমার আরেক মা। তো চলুন একটু বসি, তারপর আবার বাড়ি ফিরে যাব। হয়তো ভাবছেন আরেক মা আবার বলছে, এটা আবার কি রকম? তো আমি যখন ছোট ছিলাম এদের বাড়ি থেকে আমাকে মেয়ে পাঠিয়েছিল, তাই জন্য বলছি এটা আরেক মা আমার আর কি। তো চলুন একটু গল্প করি। অনেকদিন পর এসছি জানেন, যখন ছোট ছিলাম খুবই আসতাম। এখন আমার বিয়েও হয়ে গেছে, অনেকদিন হয়ে গেল আসা হয়নি। কি করবি তুই? মেমে ধরবি তুই? মেমেগুলো দেখতে পাস বল? হ্যাঁ, এগুলো একটা নিবি? নিবি? হাত দেবে না, কামড়ে দেবে, কামড়ে দেবে। কোথায় যাবে? কি করছে? হ্যাঁ ওইখানে এটা মুরগি আছে, মুরগিটা ধরবে। হয় হয়, এই যাবে না, কামড়ে দেবে, কামড়ে দেবে, যাবে না।
হ্যাঁ, ছোটা মুরগিটা যাবে না, কুটুস করে দেবে। এসো, এদিকে চলে এসো। এই তুলবি না, পালিয়ে যাবে। ছাগল দেখো, ছাগল 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 কামড়ে দেবে। যা সুন্দর তোমাকে লাগছে রে, দারুণ লাগছে, দারুণ। দারুণ লাগছে, দারুণ। আরে পিসিমণিকে হাই বাই বলো, বাই বলো, বাই বলো। এসো না, এসো না, টাটা কর, টাটা কর। এ তোর মামিকে কি সুন্দর লাগছে রে। এখন মানে সূর্য ডুবে চাঁদ উঠেছে। তো চলুন এখন দিদি সুস্থে বাচ্চা দুটোকে নিয়ে বাড়ি ফিরি। তো চলে এসেছি এখানে রাস্তার সাইডে আর কি, জেঠু বাড়ি। তো দেখতে পেলাম ফুল হয়েছে আর কাছে এই ধানি লঙ্কার গাছটা হয়েছে। তো বৌদিকে বলছি আমি কটা নেবো আর কলকাতাতে চারা করে লাগাবো। তো বৌদি বলছে নিয়ে যাও, আর একটা গাছে প্রচুর পেকেছে। তো এই যে আমি এখানে লঙ্কা তুলতে লেগে গেছি আর কি। আমার তো বেশ লাগে জানেন ধানি লঙ্কা, আমি একবারে মুড়ির সাথে 4-5টা খেয়ে নিতে পারবো। তো লাগিয়ে দিলে দুটো গাছ বেশ ভালোই হবে। অনেক কটাই পেকেছে জানেন তো, আপনারা হয়তো বুঝতে পারছেন না ফোনে দেখেই। এ তো ছোট ছোট তো। তো কার কার পছন্দ ধানি লঙ্কা কমেন্ট করে জানাবেন তো। আমার এমনি লঙ্কার থেকেও না ধানি লঙ্কাটা বেশ ভালো লাগে। এমনি একটা কাঁচা লঙ্কার একটা সেন্ট থাকে, তো এটা কোনো গন্ধ টন্ধ নেই, বেশ ভালোই। তো চলুন দেখি কতগুলো পাই। অনেক কটাই পেয়েছি জানেন, ছোট ছোট বলে আমার হাতে আছে বোঝা যাচ্ছে না, অনেক কটা হয়েছে। তো এইগুলো যদি চারা করে লাগাতে পারি বেশ ভালোই হবে। দেখেছেন কালারটা কি ভালো। তো এবার চলুন বাড়িতে যাই। এদিকে বাবা আবার দাঁড়িয়ে দেখছে যে আমরা কতক্ষণে ফিরছি। বাবা বলেছে তোমরা তাড়াতাড়ি আসবে আর আমি যাব মাছ ধরতে। এখানে জানেন তো সুবর্ণরেখা নদীতে প্রচুর মাছ হয়। এই যে বলতে বলতে হচ্ছে কাকু গেছিলো মাছ ধরতে, কাকুও দিতে চলে এসছে। কাকু জানে না বাবা গেছে। তো কাকু নাকি 4 কেজি না 5 কেজি ধরেছিল, বিক্রি করে দিয়েছে, আর এই কোটা আমাদের বাড়ি এনেছে। বাবা গেছে আবার দেখি কতগুলো নিয়ে আসে। তো এই যে যখন পলিথিন থেকে একটা বাসনে ঢাললো, তো এতগুলোই কাকু দিয়েছে। আবার এই যে দেখুন বাবা নিয়ে এসছে কতগুলো হয়েছে। আমাদের সুবর্ণরেখা নদীটা কাছেই জানেন তো, প্রচুর মাছ ধরে প্রত্যেক দিন লোকে 5 কেজি 6 কেজি করে ধরছে। বাবাই তো যায় না, আগে যেত, এখন আর যায় না। তো এই যে কাকু দিয়ে গেছে মাছ বললাম না, ওই কাকু প্রত্যেক দিন যায় আর কি, 4 কেজি 5 কেজি করে ধরে। তো এগুলো মা এখন রাতে শীতের দিন বুঝতেই পারছেন, তো আগুন জ্বালিয়ে দিয়েছে, দিয়ে এখন মাছ ছাড়াতে বসেছে। এই মাছগুলোকে সব পরিষ্কার করে ধুয়ে তারপর ফ্রিজে রেখে তারপর ঘুমাতে যাবে। এখন প্রায় রাত ওই 11টা মতো বাজে, এগুলোকে সব পরিষ্কার করবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন। যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর তাহলে আসি, দেখা হবে নতুন একটি ব্লগে। গুড নাইট।